সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশের জনগণ। স্পষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতীয় প্রোপাগান্ডার অন্যতম প্রধান বিষয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। তবে যে সংখ্যালঘু নির্যাতনের ছবকে বাংলাদেশকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে মোদী সরকার, সেই ভারতের মাটিতেই উদ্বেগ উৎকণ্ঠায় কাটে মুসলিমদের জীবন। ধর্মের কারণে প্রায় হতে হয় নির্যাতনের শিকারও। গেল হোলি উৎসবে মুসলিমদের উপর রং ছুড়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। উৎসবকে কেন্দ্র করে নানা উস্কানিমূলক মন্তব্য প্রচার করে ভারতীয় গণমাধ্যমও। ঢেকে দেওয়া হয় উত্তরপ্রদেশের 10 মসজিদ, পিছিয়ে দেওয়া হয় জুমার নামাজ। শুধু উৎসবের সময়ই নয়, নামাজরত মুসলমানদের উপর হামলার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। ভারতে মুসলিমদের উপর দমন পীড়ন শুধু এখানেই সীমাবদ্ধ নেই। মুঘল শাসক আওরঙ্গজেবের মাজার অপসারণের দাবিতে সোমবার ভারতের নাগপুরে সংঘর্ষে জড়ায় স্থানীয় মুসলিম ও হিন্দুরা। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ইসলামোফোবিক মন্তব্য করে সাম্প্রদায়িক দাঙ্গা প্রায় উস্কে দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ সহ ভারতীয় অনেক শীর্ষ নেতারা। এতে প্রায় সংঘর্ষের শিকার হয় ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ আরও বেশ কিছু এলাকার সংখ্যালঘু মুসলিমরা। হামলা থেকে বাদ পড়ে না মুসলিমদের ঘরবাড়িও। কোনো উপযুক্ত তথ্য প্রমাণ না দেখিয়ে ভারতীয় প্রোপাগান্ডায় মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের তাল মিলানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের নানা মহল। যে ট্রাম্প প্রশাসন নিজেই প্রশ্নবিদ্ধ অভিবাসী প্রত্যাবর্তন সহ বাকস্বাধীনতার প্রশ্নে তার গোয়েন্দা প্রধান কিভাবে বিবৃতি দিতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও। সম্প্রতি মাথা কামিয়ে ভেনেজুয়েলার গ্যাংয়ের সদস্যদের এল সালভাদরে পাঠায় ট্রাম্প প্রশাসন। যে ঘটনার ভিডিও প্রকাশের পর বাকরুদ্ধ হয়ে পড়ে বিশ্বমহল। তবে সংখ্যালঘু নির্যাতন ঘিরে ভারতের প্রোপাগান্ডা খুব সাম্প্রতিক। গেল বছর 5 আগস্টের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেলে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করতে শুরু করে মোদী সরকার, যাকে শুরু থেকেই উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।